হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা শিখব অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়েন টুল। এই তিনটা টুলের কাজ আজকে আমরা প্রপার ভাবে শেখার চেষ্টা করব। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়, কিভাবে অবজেক্ট সিলেকশন করতে হয়। তো সব প্রসেসটাই আজকে আমরা শিখব। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা যদি এখানে রাইট ক্লিক করি কিবোর্ডে, তাহলে এই সাব মেনুগুলো আমাদের দেখাই দিবে। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা এই ম্যাজিক সিলেকশন টুলের কাজটা শিখব। তো ম্যাজিক সিলেকশন টুলের কাজটা বোঝার জন্য আমাদের একটা ইমেজ লাগবে। তো ইমেজ নিয়ে আসার জন্য আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে এই যে ওপেন, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ও। কিবোর্ড থেকে আপনি যদি কন্ট্রোল প্লাস ও চাপেন তাহলে সিলেক্ট করা যাবে। ঠিক আছে? তো আমি এখান থেকে ওপেন করতেছি। ওপেন করার পর তারপর এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ওপেন করে দিব। তো আমাদের একটা ইমেজ চলে আসছে। আহ, কাজ করার জন্য আমাদের কন্ট্রোল জে দিয়ে একটা কপি লেয়ার নিয়ে নিতে হবে। কপি কেন নিব? কপি নিব এই জন্য, আমরা যে কাজ করব, কাজ করতে গেলে আমাদের তো অনেক ভুল হয়ে থাকে। তো সেই ভুলটা কপির মধ্যেই হোক, যেন আসল লেয়ারের মধ্যে যেন না হয়। ঠিক আছে? তাহলে আমরা রিকভারি করতে পারবো। ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড কালারের উপরে যদি সব কাজগুলো যদি করেন, ধরেন কোনো একটা ভুল হইলো, ঠিক আছে, রিকভারি করতে পারবেন কন্ট্রোল জে দিয়ে। তো এটা অনেক হ্যাসেল হয়ে যাবে। ঠিক আছে? আর এই জন্য আমরা একটা কপি নিয়ে কাজ করব সব সময়। যা ভুল হোক, সমাধান হোক, সব কপির উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে? তো আমরা এখানে জাস্ট এই আসল ব্যাকগ্রাউন্ডটা এখানে চোখটা অফ করে দিব। আর এই যে কপিটা যে নিছি, এই কপিটার উপর আমরা সম্পূর্ণ কাজটা এখানে করব। তাহলে ধরেন একটা কাজ ভুল হইলো, জাস্ট শুধু এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর আর একটা মনে করেন নেন, তাহলে আপনি আবার সাবেক করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ড থেকে একটা কপি নেন, তাহলে আপনি আরো সাবেক করতে পারবেন কাজ। ঠিক আছে? তো এখন আমরা এই যে ম্যাজিক ওয়ান টুলের কাজটা শিখবো। তো ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি? এক ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করতে পারবেন। যে কোনো এক কালার ব্যাকগ্রাউন্ডকে এক ক্লিকে সিলেক্ট করার জন্য ম্যাজিক ওয়ান টুলটা আমাদের কাজে লাগে। ঠিক আছে? মানে এটা এক কালার ব্যাকগ্রাউন্ড, আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। দেখেন এক ক্লিকেই আমাদের সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হওয়ার পর এখান থেকে আপনি খুব সহজে কালারও দিতে পারবেন। দেখেন এটা হচ্ছে ইউলোটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর রেডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যদি ফরগ্রাউন্ড কালারটা দিতে চান তাহলে অল্টার বেগ স্পেস দেখেন এখানে ফরগ্রাউন্ড কালারটা চলে আসছে। ঠিক আছে? এখন চাচ্ছেন যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, তার মানে রেড কালারটা আমি দিব। তো রেড কালারটা দেওয়ার জন্য কন্ট্রোল বেগ স্পেস। ঠিক আছে? তো এইভাবে আপনি কালার দিতে পারবেন। আপনি আরেকভাবেও দিতে পারবেন। ধরেন এখান থেকে আপনি আপনি বলতেছেন যে এই দুইটা কালারে শুধু আমরা দিতে পারবো না, আপনি আরো কালার দিতে পারবেন। এই কালারে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এভাবে একটা পপ আপ আসবে। এরপর এই পপ আপ আসার পর এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার দিতে পারবেন। ধরেন আমি এখান থেকে হোয়াইটটা নিলাম, হোয়াইট দেওয়ার পর ওকে করে দিলাম। তো এই কালারটা দেওয়ার জন্য কি করব? ফরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য অল্টার বেগ স্পেস। দেখেন এভাবে আপনি কালার দিতে পারবেন। ঠিক আছে? এখন আরেকটা জিনিস বুঝাই দিই। ও সরি, সবকিছু করার পর এখান থেকে আমাদের ডি সিলেক্ট করে দিতে হয়। তো এই ডি সিলেক্টের অপশনটা আপনার এখানে যদি না থাকে, যেহেতু আমি 2025 ভার্সনটি ইউজ করতেছি, আপনার এখানে যদি না থাকে তাহলে আপনি চলে যাবেন সিলেক্ট। এই সিলেক্ট থেকে এই যে দেখেন এই কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে এখান থেকে ডি সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে আমি ডি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? এখন আরেকটা অপশন আমরা শিখবো। এই চলে যাব এই যে ম্যাজিক টুলে আসার পর জাস্ট এখানে একটা ক্লিক করব। এটা তো জাস্ট খালি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি যে এই অবজেক্টটাকে সিলেক্ট করব। অবজেক্ট বলতে আমি বলতেছি যে এই মানুষটার কথা। এই মানুষটাকে শুধু জাস্ট সিলেক্ট করব। তো কেমনে করব? এই সিলেকশন থাকা অবস্থায়, ম্যাজিক টুল দিয়ে সিলেকশন থাকা অবস্থায় এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে, এই যে সিলেক্ট ইনভার্স। এই সিলেক্ট ইনভার্স যদি আপনি ক্লিক করে দেন তাহলে শুধু এই অবজেক্টটাকেই সিলেক্ট করবেন। এখন দেখেন এই মুভ টুলে গেলাম, মুভ টুলে দেখেন আসার পর দেখেন এই শুধু এইটা শুধু মুভ হচ্ছে। এই শুধু এই অবজেক্টটাকে শুধু মুভ হচ্ছে, আর বাদ বাকি ব্যাকগ্রাউন্ডটাকে বন্ধু সারে দিয়েছে। ঠিক আছে? আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। এখন যদি আপনি অন্য একটা
ডকুমেন্টে নিয়ে আপনি যদি কালার দিতে চান সেটাও করতে পারেন। তো সেটা করার জন্য আমি চলে গেলাম নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য, ফাইল, ফাইল থেকে নিউ, এই যে কন্ট্রোল এন এর কিবোর্ড শর্টকাট, ঠিক আছে। তো এখানে আমাদের প্রথম ভিডিওতে আমরা এগুলো সব নিয়ে আলোচনা করেছি ডকুমেন্ট নিয়ে। আপনি যদি ভিডিওটি মিস করে থাকেন তাহলে কাইন্ডলি ভিডিওটি দেখে আসলে আপনি উপকার পাবেন, ঠিক আছে। তো এখান থেকে সব সেটিং, ধরেন উইথ দিছি 1000, হাইট দিছি 1000, আর রেগুলেশন 300 দিলাম। এই সব কিছু দেওয়ার পর ক্রিয়েট। তো আমাদের একটা নিউ ডকুমেন্ট চলে আসছে, ঠিক আছে। এখন চাচ্ছি যে এই অবজেক্টটা মানে এই মানুষটাকে আমরা এই ডকুমেন্টে নিয়ে আসবো। তো কেমনে নিয়ে আসবো? এই যে মুভ টুলে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ড্রাগ করে আমরা এখানে নিয়ে আসবো। তো এটা বড় এই জন্য বোঝা যাচ্ছে না, আপনি অল্টারটা চেপে মাউসের হুইলটাকে ঘোরাবেন, দেখেন এটা চলে আসছে। তারপর এটাকে শিফট অল চেপে সুন্দর করে ছোট করে নেবেন বোঝার জন্য। এটা বড় হয়ে গেছে, তারপর অল চেপে আবার হুইলটা ঘোরাবেন, এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা চাচ্ছি যে পিছনে একটা কালার দেব। কেমনে দেব কালার? তো কালার দেওয়ার জন্য তার আগে আমাদের দেখেন এখানে এই বক্সটা চলে যাওয়ার জন্য আমাদের এখানে ডান বা এই যে উপরে একটা দেখেন এই চিহ্নটা ক্লিক করবেন, বা এখানে ডানে ক্লিক করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। দেখেন ঠিক হয়ে গেছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাদের এখানে একটা লেয়ার নিতে হবে। নতুন একটা লেয়ার নিয়ে নিলাম, এই যে প্লাস সাইনে ক্লিক করে একটা নতুন লেয়ার নিলাম। তারপর লেয়ারে আমরা এখানে একটা কালার দিব। এখানে কালার দেওয়ার জন্য এখানে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে ধরেন এখান থেকে একটা কালার আমি দিয়ে দিলাম, ওকে করে দিলাম। তারপর এখান থেকে অল্টার ব্যাক স্পেস, দেখেন আমার মানুষটা কিন্তু পিছনে চলে গেছে, ঠিক আছে। এখন মানুষটাকে উপরে আনতে হবে। এই যে এই লেয়ারটাকে ধরবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর জাস্ট এটাকে টানে উপরে উঠাই দিবেন, আর কালারটা নিচে আসবে। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর একটা কালার দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। তো এইভাবে আপনি সুন্দর করে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবেন। তো আশা করি আপনি ম্যাজিক অয়েন টুলের কাজটা বুঝতে পারছেন খুব সহজেই, ঠিক আছে। তো এটাকে আমি এখন সবগুলোকেই কেটে দিয়ে আমি আবার একটা ছবি নিয়ে আসি। ওই এই হচ্ছে কুইক সিলেকশন টুলটা বোঝার জন্য আমি আরেকটা ইমেজ নিয়ে আসি। তো ইমেজ নিয়ে আসার জন্য আমাদের যাইতে হবে ফাইলে, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে এখান থেকে যেখানে আপনার ছবিটা আছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে ওপেন, তো এই ইমেজটা চলে আসলো। আমরা সেম ইমেজটা নিয়ে আসলাম। এই কুইক সিলেকশন টুলের কাজটা কি? কুইক সিলেকশনের শর্টকাট হচ্ছে ডাব্লু। ডাব্লু যদি আপনি প্রেস করেন কিবোর্ড থেকে তাহলে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো কুইক সিলেকশনের দেখেন এখানে তিনটা অপশন আছে, আপনি প্লাস করতে পারবেন, মাইনাস করতে পারবেন। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ, ঠিক আছে। তো ফ্রি হ্যান্ড ভাবে আপনি সিলেকশন করতে পারবেন। তো এই কার্সরটা এখানে দেখেন, এখানে আপনি যদি কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট চাপেন তাহলে এটা বড় হবে, আর সেকেন্ড ব্র্যাকেট করলে এটা ছোট হবে, ঠিক আছে। তো আপনার সুবিধা মতো এটা বড় ছোট করে নিয়েন আপনি। ফার্স্ট ব্র্যাকেট চাপলে বড় হবে, সেকেন্ড ব্র্যাকেট চাপলে এটা ছোট হবে, ঠিক আছে। তো এখানে আমি এখন সিলেক্ট করতেছি, দেখেন মাঝ ধরে জাস্ট ড্র্যাগ করবেন এভাবে, এভাবে জাস্ট ড্র্যাগ করবেন, দেখেন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এভাবে ড্র্যাগ করে আপনি সিলেক্ট করতে পারবেন। ধরেন কোনো রকমে এটা একটু এই পাশে চলে গেল, ভুল হয়ে গেল, তো এটা এখন কিভাবে ঠিক করবেন? তো ঠিক করার জন্য এখানে দেখেন অপশন আছে, প্লাস আছে। প্লাস মানে কি অ্যাড করবে, আর মাইনাস মানে মাইনাস করবে। যে মাইনাস, এখন আপনার এখানে মাইনাস করতে হবে। তো মাইনাসে ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট এইটা চাপ দেন, দেখেন এটা ঠিক হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি দেখেন, এইভাবে আপনি ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে সেম প্রসেসে এখানে কালার চেঞ্জ করতে পারবেন। ধরেন এই সবুজ কালারটা দিতে যাচ্ছেন, তাহলে অল্টার ব্যাক স্পেস দেন, দেখেন এই সবুজ কালারটা চলে আসছে। তারপর এখান থেকে আপনি ডি সিলেক্ট করে দিবেন, বা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি, এখান থেকে আমি ডি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনি কুইক সিলেকশনের মাধ্যমেও সিলেকশন করতে পারবেন। আশা করি এটা আপনি বুঝতে পারছেন। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। এই অবজেক্ট সিলেকশন টুলে আমরা শিখব, ঠিক আছে। এই অবজেক্ট সিলেকশন টুলেরও কাজ হচ্ছে সিলেকশন করা। এটা হচ্ছে যে পিসির কনফিগারেশন যদি ভালো থাকে তাহলে স্মুথলি কাজটা আপনি করতে পারবেন। তো এইটা হচ্ছে জাস্ট এখানে সিলেক্ট করবেন অবজেক্ট সিলেকশন টুলে, সিলেক্ট করার পরে এভাবে মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে দিবেন, তারপর ছেড়ে দিবেন। খুব দ্রুতভাবে এটাকে অবজেক্টটাকে সিলেক্ট করে নিয়ে নেবে, দেখেন
খুব সুন্দর করে অবজেক্টটাকে সিলেক্ট করে নিয়ে নিছে। এখন যদি আপনি মুভ টুলে যান, দেখেন এটাকে আপনি বুঝতে পারবেন খুব সুন্দরভাবে সিলেকশন করে নিয়ে নিছে। ঠিক আছে, আমি কন্ট্রোল জে দিয়ে দিই। কন্ট্রোল জে হচ্ছে ব্যাক, আগের অবস্থায় যাবে। আবার এখান থেকে আপনি ডিসিলেক্ট করে দিতে পারবেন। তো এই ছিল আমাদের সিলেকশন টুলের কাজ, এই তিনটা সিলেকশন টুলের কাজ। আর নেক্সট ভিডিওতে আমাদের থাকবে ক্রপ সিলেকশন, ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস সিলেকশন টুল। এই চারটা টুলের কাজ নেক্সট ভিডিওতে থাকবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।